রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, কিছু কথা আবারও বলার জন্য আপনাদের সামনে সরাসরি হাজির হলাম। আশা করছি আপনারা ফার্স্ট টু লাস্ট কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকতে, আমাদের বার্তাগুলো রেগুলার শুনতে সাবস্ক্রাইব করে ডান পাশের অল বেলে ক্লিক করে রাখবেন। তো চলুন বন্ধু, শুরু করি। বর্তমান পজিশনটা অত্যন্ত ভয়াবহ, সেটা আমরা সকলেই জেনে গেছি, এবং ভোট ঘোষণার মধ্য দিয়ে আমাদের স্বপ্নের কফিনে পেরেক পুঁতে দিয়েছে। এবং সরকার ইচ্ছা করলে আমাদের কিছু উন্নতি করে দিতে পারত। আমাদের দাবি বেতন কাঠামো, সেটা না দিলেও ভাতা বৃদ্ধি করে আমাদের স্বপ্নের কিছুটা অংশ পূরণ করতে পারত। কিন্তু সেই সব কিছুই না করে আমাদের সাথে চিট করা হয়েছে। এর বিভিন্ন রকম কাহিনী, গল্প আমরা দেখতে পাচ্ছি, এবং সোশ্যাল মিডিয়া, বিশেষ করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই সমস্ত মিডিয়াগুলোতে ব্যাপক হারে আলোচনা, সমালোচনা, দোষারোপ, এই সমস্ত বিষয়গুলো চলছে, এবং এই সরকার পরিবর্তনের একটা ডাক উঠে এসছে। যে পজিশনে আজকে আমরা পড়ে আছি, তাতে করে সরকার পরিবর্তনের ডাক আসাটা স্বাভাবিক। এটা ছাড়া আর সামনের কোনো পথ নেই। অবশ্যই পরিবর্তন দরকার, কিন্তু আমরা শেষ পর্যন্ত এই মানসিকতায় টিকে থাকবো তো? কতজন টিকে থাকবে, বা বুঝতে হবে যে কতজন মানুষ আমরা এই আলোচনা সমালোচনাগুলো করছি। পাল্টে দেবো, সাল্টে দেবো, রাখবো না, দিব না, এরকম যে কথাগুলো আমরা বলছি, কতজন, সেটা দেখা দরকার আছে। বিষয়গুলো ভালো করে বুঝবেন, কতজন বলছি আমরা সকলে কি বলতে পারছি? সকলের মানসিকতা কি তৈরি হয়েছে? যতক্ষণ না পর্যন্ত আমরা সকলে এই বিষয়টা একমত হতে পারবো, ততক্ষণ আমাদের সফলতা আসবে না। তারই জন্যে যখন আমাদের স্বপ্নের সৌধ একেবারে গভীর খাদে নিমজ্জিত হয়েছে, তখনই কিন্তু ইদ্রিস আলী শেখ তার একটা নতুন বার্তা নিয়ে হাজির হয়েছে, এবং এটা অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত বাস্তবিক, এবং বাস্তবিকতার জায়গায় দাঁড়িয়েই কিন্তু অনেক কিছু পরিকল্পনা তৈরি করা হয়েছে। তার কিছুটা বলা হয়েছে, কিছুটা বলা হয়নি। আপনারা ভাবছেন এই ইউটিউব চ্যানেল দেখে আর কোনো লাভ নেই। একদম সঠিক, ইউটিউব চ্যানেল দেখে আর কোনো লাভ নেই, কারণ ইউটিউব চ্যানেলগুলো থেকে কিছু সাক্ষাৎকার পাওয়া যেত, নেতৃত্বদের বার্তা শোনা যেত। যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, আর এই সব শোনার কোনো মানে নাই, একদম বাস্তবসম্মত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ইদ্রিস আলী শেখ যে কথাগুলো বলছে, এটা নতুন দিশা দেখানোর একটা চেষ্টা হচ্ছে। কেন এটা আসলো? এটা আসার কারণ হলো আমরা দাবি আদায় করতে পারলাম না। তারই জন্যে ইদ্রিস আলী শেখ তার কয়েকজন বন্ধুর সাথে আলোচনা করে এই বিষয়টা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে একটা নতুন কিছু করতে হবে, যার মধ্যে দিয়ে আমাদের অনেক কিছুকে রুখে দেওয়া যাবে, একটা নিরাপত্তা বলয় তৈরি করা যাবে। এরকমই কিন্তু একটা টার্গেট, এবং এখানে অত্যন্ত সুদৃঢ় মানসিকতা নিয়েই কিন্তু এই কাজটা শুরু করেছে। আপনাদের সহযোগিতা করা দরকার। আমি দেখলাম যে সেই ধরনের রেসপন্স মানুষের নেই। যদি রেসপন্স না করেন, তাহলে আমাদের কোনো কিছু এসে যায় না, কিন্তু আপনার অনেক কিছু এসে যায়, কারণ আপনার কোনো নিরাপত্তা নেই। এবং আপনাকে আমরা সামান্যতম থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকার নিরাপত্তা দিতে পারি। কিভাবে দেব, সেটা সংগঠন ঠিক করে রেখেছে। শুধু আপনার একটু পা বাড়ানো দরকার। বলবেন এই টাকার কথা বলছেন, তাহলে টাকা দেবো কেন? টাকাটা নিয়েই তো নিরাপত্তাটা দেওয়া যাবে, তাছাড়া দেবো কি করে? এই সময়ে নিরাপত্তা প্রয়োজন, আর সেই নিরাপত্তাটা দেওয়া হবে 100 টাকার বিনিময়ে, এবং প্রত্যেকজনের নিরাপত্তা। যদি আমাদের ভিতর থেকে যদি 2 মাস পিছিয়ে যাই,
2 মাস পিছন থেকে এখন পর্যন্ত যদি আমরা খেয়াল করি তাহলে দেখব 1 জন 2 জন 3 জন অলরেডি আমাদের মধ্যে থেকে ছেড়ে চলে গেছে। কোনো সংগঠন, কোনো ব্যক্তি তাদেরকে নিয়ে ভেবেছে? ভাবেনি। ভালো করে খেয়াল করে দেখুন, ভাবেনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইদ্রিস আলী শেখ তার কয়েকজন বন্ধুর সাথে আলোচনা করেই কিন্তু ভাবনাটা শুরু করেছে যে তাদের পাশে দাঁড়াতে হবে, এবং এটা সকলের দরকার। কারণ কার টিকিট কখন চলে আসবে কেউ জানে না, না আমি জানি, না আপনি জানেন। তাই জন্য আপনি আপনার অন্তত এইটুকু জানতে পারবেন যে প্রথমত মানে আপনার পরিবারটাকে নিয়ে একটা সংগঠন ভাববে যে এদের জন্য কি কি করা যায়। এবং এরকমও হতে পারে যে আপনি চলে গেলে আপনাকে লক্ষ লক্ষ টাকার, আপনার পরিবারকে লক্ষ লক্ষ টাকার একটা সিকিউরিটি পাইয়ে দেবে ইদ্রিস আলী শেখের সংগঠন। বলবেন সব হয় নাকি পাগল ছাগলের গল্প? একদম নয়, একদম নয়। সেটা সম্ভব, এবং সেটা আমরা অনেক ভাবনা চিন্তা এবং ক্যালকুলেশন করে করেছি। প্রথমত প্রম্পট অ্যাকশন, আপনার বাড়িতে সহযোগিতা পৌঁছাবে। বলছেন তো পাগল হয়ে গেছে, যা তা যখন তখন বলছে। হ্যাঁ বন্ধু, মানে চরম বিড়ম্বনার জায়গা থেকেই এই প্ল্যান পরিকল্পনা উঠে এসছে, এবং প্রত্যেকে উপকৃত হবেন, এটা মাথায় রাখুন। এবং সংগঠনটা এতটাই নিট অ্যান্ড ক্লিনভাবে তৈরি হয়েছে, কোনো রকম সমস্যা তৈরি হবে না। আপনারা এগিয়ে আসতে পারেন। এবং স্কলারশিপ প্রদানের একটা কর্মসূচি, অসুস্থ শিক্ষকদের কর্মসূচি, যদি আপনারা কেউ সহযোগিতা না করেন তবুও এই সংগঠনটা গুটি গুটি পায়ে চলবে, সেটাও ভাবা আছে। আপনারা কেউ এগিয়ে আসলেন না, তবুও গুটি গুটি পায়ে টিম টিম করে এই সংগঠন এগিয়ে যাবে। যখন আপনারা বুঝবেন, যখন এগিয়ে আসবেন, তখন দ্রুত গতিতে এগিয়ে যাবে। এই সংগঠনের 4 নম্বর লক্ষ্য হচ্ছে দাবি পূরণ করা। 1 নম্বর নয়, 2 নম্বর নয়, 3 নম্বর নয়, 4 নম্বর। কেন? আমাদের আগে অনেক সংগঠন এসে দাবি আদায় করতে গিয়ে তারা পারেনি। 4 নম্বরে এই জন্যে দেওয়া হয়েছে এই 3টে কাজ: মৃত শিক্ষকদের ফ্যামিলিতে অনুদান প্রদান, স্কলারশিপ প্রদান, আর অসুস্থ শিক্ষকদের ভাতা প্রদান, চিকিৎসা সহায়তা প্রদান। এই 3টে কাজের মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা প্রতিটি শিক্ষকের ঘরে পৌঁছে গিয়ে তাদের ভিতরের জ্বালাটা আরও বাড়িয়ে দেব, যাতে তারা রাস্তামুখী হয়। যদি সকলকেই নিয়ে রাস্তামুখী হতে পারি তাহলেই তখন সফলতা আসবে। আর তখনই কিন্তু ধট্টকতা মার পেরে সকলকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে দাবি আদায় করার প্রয়াস গ্রহণ করা হবে। এটুকুই থাক, ভালো করে বুঝে নিন। না বুঝতে পারলে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।